ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم قال رسول الله صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم الله عليه النار محبت رسول إبراهيم قال اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بر محمد میرے سلام سب سلام شفیع مجرما یوم القیام یا الہی تو میرا معبود ہے یا الہی تو میرا معشوق ہے یا الہی مجھ کو مجھ سے دور کر تاکہ دیکھو مجھ میں تجھے کو ایک نظر لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله لا إله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলাদেশ মুজাহিদ কমিটি হাতিয়া হুজুরাত শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি আমাদের সকলেরই সুপরিচিত ব্যক্তি শ্রদ্ধাভাজন মুফতি জনাব মাস্টার আলহাজ মাস্টার ইয়াহিয়া সাহেব এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমিরুল মুজাহিদিন হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ আজহার করিম পীর সাহেব, আজকের মাহফিলের বিশেষ আলোচক বিশেষ অতিথি জনাব হযরত মাওলানা মুফতি লুৎফুর রহমান ফরাজি সাহেব, জনাব হযরত মাওলানা জাফরুল্লাহ সাহেব এবং যিনি আমার আগে অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন হাতিয়ার যিনি সন্তান জনাব হযরত মাওলানা মুফতি মুস্তাফা আল কাসেমী সাহেব সহ আরো অনেক ওলামায়ে কেরামের নাম এসেছে। আমার যুগে ওলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত, ইসলাম বিকাশিত ধর্মপ্রাণ দিনদার পরিষ্কার আল্লাহর আদরের মহব্বতের প্রিয় বান্দাগণ, আল্লাহ পাকের পাক দরবারে অসংখ্য শুকর আদায় করছি, যিনি হাজারো লাখো মানুষ থেকে যাচাই বাছাই করে পরীক্ষা নিরীক্ষা করে অতি আদর মায়া মহব্বত করে আপনাদের মতো আল্লাহর কিছু প্রিয় বান্দাদেরকে, আমার মতো নগণ্য নালায়েককে এই মুহূর্তে দুনিয়ার সকল কাজকর্ম থেকে অবসর করে বেঈমানি শক্তি, কুফরি শক্তি, ইমান চুরির ষড়যন্ত্রের বিস্তারিত বিভিন্নমুখী জালের ভিতরে আবদ্ধ না রেখে দ্বীনের নিসবতে, কোরআন ও সুন্নাহর নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে আজকের এই জান্নাতের বাগানে জান্নাতি মেহমান হিসাবে আসার এবং বসার মতো সুবর্ণ সুযোগ দান করেছেন। আমরা যারা আসছি বসছি, আসতে পেরে বসতে পেরে খুশি না বাজার পুরানা আধা, যদি পুরা খুশি হয়ে থাকি তাহলে খুশির সাথে আকাশ পাতাল মুখরিত করে সুন্দর আওয়াজে হৃদয়ের সবটুকু আবেগকে উদ্ধার করে দিয়ে মন খুলে, প্রাণ খুলে, জবান খুলে, উচ্চ স্বরে বলিষ্ঠ কণ্ঠে মায়ার আওয়াজে হৃদয়ের গভীর থেকে আমার সাথে একসাথে বলে আলহামদুলিল্লাহ। আমরা প্যান্ডেলে যেই পরিমাণ উপস্থিতি আছি, রাস্তায় তার চাইতে অনেক অনেক বেশি, ঠিক না ব্যাপার? আরে বলুন, আচ্ছা রাস্তায় যারা আছে ওরা কি সবাই মুসলমান না? কথা কয় না কা? রাস্তায় যারা দোকানপাটে আছে, হাঁটাহুটা করছে, কেউ বেচা কিনা করছে, সোনাবুট খাইতেছে, গল্প করতেছে, বলেন এই লোকগুলা কি অন্ধ? আরে কথা কয় না? এই লোকগুলা কি বয়রা? এই মানুষগুলা কি পাগল? অন্ধ হলে বুঝতাম চোখে দেখে না, বয়রা হলে বুঝতাম কানে শুনে না, পাগল হলে বুঝতাম পাগলে বুঝে না বিধায় এখানে কোরআনের মাহফিল হচ্ছে, তার পক্ষে আসা সম্ভব হচ্ছে না, ঠিক না? ওদের চোখ আছে, ওরা দেখে, ওদের কান আছে, ওরা শুনে, ওদের জ্ঞান আছে, ওরা বুঝে, কথা ঠিক কিনা? আবু জাহেলের চোখ ছিল কিনা? কথা কয়েন। আবু জাহেলের কান ছিল কিনা? আবু জাহেলের জ্ঞান ছিল কিনা? সে নিজে অনেক বড় জ্ঞানী ছিল। একবার সাইবা মাদিরা এদের চক্ষু ছিল, কান ছিল, জ্ঞান ছিল, ছিল কি ছিল না? আবু বকরেরও চোখ ছিল, ওমরেরও চোখ ছিল, আবু বকরেরও কান ছিল, আবু বকরেরও জ্ঞান ছিল, আবু জাহেলেরও জ্ঞান ছিল, কিন্তু ওই আবু জাহেলের চোখ দিয়া ইসলামকে দেখা সম্ভব? আবু জাহেলের কান দিয়া কোরআনের কথা শোনা সম্ভব হয় নাই? অথচ আবু জাহেল ছিল একজন শিক্ষিত পণ্ডিত জ্ঞানী, কথা ঠিক কিনা? আজকে তো আমরা অনেকেই নিজেদেরকে শিক্ষা দীক্ষায় যদি একটু এগিয়ে যেতে পারি তাহলে মনে করি অনেক বড় জ্ঞানী, ঠিক না? আবু জাহেল তো বড় জ্ঞানী ছিল, বুদ্ধিমান ছিল,
আবু জাহেলের বাবার নাম ছিল হেশাম, তার নাম ছিল ওমর। তার জ্ঞান শিক্ষা দীক্ষা পাণ্ডিত্য দেখে তার দেশের লোকেরা তার উপাধি দিয়েছিল আবুল হকম জ্ঞানী বাবা। তার বাবা, আরে কথা কয় না, কার বাবা? নবীজি একদিন রাত আবু জাহেলের বাড়িতে কোরআনের দাওয়াত করে গেলেন। যাওয়ার পর গভীর রাত্রে ডাক দিলেন, চাচা। আবু জাহেল কয়, ছেলেটারে নিষেধ করছি আল্লাহ তাআলার কথা না বলার জন্য, মানুষের কাছে না যাওয়ার জন্য। কোথায় গেছে? বিপদে পড়ছে, এখন চাচার বাড়িতে আসছে আশ্রয়ের জন্য। আল্লাহর হাবিব বললেন, হে চাচা, বাতিজা বিপদে মারে নাই, বাতিজা বিপদে পড়ে আপনার বাড়িতে আসে নাই। হে চাচা, আপনাকে বিপদ থেকে বাঁচাইতে এসেছি। বলে, কি ব্যাপার, কি বলতে চাও? আল্লাহর হাবিব বললেন, হে চাচা, আমি দিনের বেলায় আসি নাই। আপনি হয়তো অপমান ভোগ করবেন, আপনি হয়তো লজ্জা শরম পাবেন, সেই জন্য রাতের অন্ধকারে কেউ দেখে নাই। চাচা গো, দুনিয়াতে আমি আপনার কোনো উপকার করতে পারলাম না। আমি কথাটা গোপন রাখবো, পৃথিবীর কোন মানুষের কাছে শোনাবো না, জানাবো না, কাউকে বলবো না, আমার মরণের আগ পর্যন্ত। হে চাচা, আপনি শুধু এই কথাটা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল কোরআনের দাওয়াত পাইছে, আবু জাহেলের জ্ঞান আছে, শিক্ষা আছে, বুদ্ধি আছে। তার জ্ঞান দিয়া কোরআনকে মানতে পারেন নাই, কোরআনকে গ্রহণ করতে পারেন নাই। নবীর চেহারার উপরে হাত দিয়ে তফাৎ করলেন। আল্লাহ নবীর চেহারা মোবারক থেকে রক্ত দরদর করে বের হতে লাগলো। আল্লাহ বলে, হে আবু জাহেল, হাসানের কাছে ওমর, এদেশের লোকেরা তো উপাধি দিয়েছিল আবুল হকম জ্ঞানীর বাবা। যে জ্ঞান দিয়ে আমার কোরআনকে বুঝতে পারলি না, যে জ্ঞান দিয়ে আমার দিনকে বুঝতে পারলি না, যে জ্ঞান দিয়ে ইসলামকে বুঝতে পারলি না, এইটা কখনো জ্ঞানী বাবা হতে পারে না। আমি আল্লাহকে উপাধি দিলাম আবু জাহেল, তুই হলি সত্য বলে বাবা। কথা ঠিক কিনা? তাহলে আমাদের দেশে অনেকেই আজকে অনেক শিক্ষায় শিক্ষিত হয়, নিজেদেরকে অনেক শিক্ষা দিলেও দাবি করে, কিন্তু আল্লাহর কোরআনকে বুঝে না, কোরআনকে মানতে চাই না। এই জন্য আল্লাহ বার করে একবার বলেছেন, এলমে কালেম হামসুনি এলমে সকুল, এলমে কালেম হামসুনি এলমে সকুল, জালে মতলব নবী আল্লাহ ওয়া রাসূল, জালে মতলব নবী আল্লাহ ওয়া রাসূল। ডক্টর ইকবাল, আমি বলি নাই, ডক্টর ইকবাল বলেছেন, ডক্টর ইকবাল বলেছেন, আমি জেনারেল শিক্ষায় শিক্ষিত হইয়া, দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হইয়া আমি বুঝতে পেরেছি, যেই শিক্ষা শিখলে ইসলামকে বুঝে না, যেই শিক্ষা শিখলে আল্লাহকে চিনে না, যেই শিক্ষা শিখলে রাসূলের আদর্শ আসে না, যেই শিক্ষা শিখলে পরকালের কল্যাণ কামিয়াবি সফলতা অর্জন করতে পারে না, সেই শিক্ষা মুসলিম জাতির জন্য সুশিক্ষা হতে পারে না। আমার কথা নাই, ডক্টর ইকবাল বলছেন। তাই ভাই, আবু জাহেলের বলার উদ্দেশ্য হলো, আবু জাহেলের চোখ ছিল, কিন্তু তার চোখ দিয়া, কান দিয়া, জ্ঞান দিয়ে ইসলামকে বোঝা সম্ভব হয় না। আল্লাহ বলেন, এমন একদল লোক আছে যারা চোখ আছে, তারা অন্ধ, কান আছে, তারা বয়রা, জ্ঞান আছে, তারা অজ্ঞান, পাগল। জনগণকে কয়, ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ বলেন, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, এদের চক্ষু আছে তবে তারা অন্ধ, কান আছে তবে তারা বয়রা, জ্ঞান আছে তবে তারা অজ্ঞান, পাগল। এখন আপনি বলতে পারেন, হুজুর চোখ দিয়া তো দুনিয়ার সব কিছু দেখে, কান দিয়া দুনিয়ার সব কিছু বুঝে,
শুনে কান দিয়া দুনিয়ার সব কিছু বুঝে, আমলি বুঝে, বিএনপি বুঝে, নেইমারের খেলা বুঝে, মেসির খেলা বুঝে, আর্জেন্টিনার খেলা বুঝে, ব্রাজিলের খেলা বুঝে, ব্যবসা বুঝে, ধর্মের চাষাবাদ বুঝে, সব কিছু বুঝে, এরপরে কেমন করে পাগল হয়? আল্লাহ বলেন, ও জগতের মানুষেরা, আমি এদের চোখের মধ্যে, কানের মধ্যে, দিলের মধ্যে মোহর মেরা দিয়েছি। এদের চোখ দ্বারা দুনিয়ার সব কিছু দেখা সম্ভব, কান দ্বারা দুনিয়ার সব কিছু শোনা সম্ভব, জ্ঞান দ্বারা দুনিয়ার সব কিছু বোঝা সম্ভব। মগর তারা চোখ দিয়া ইসলামের পথ দেখতে পারবে না, কান দিয়া দিনের কথা শুনবে না, জ্ঞান দিয়া সত্যকে বোঝা, ইসলামকে বোঝা, হককে বোঝা সম্ভব হবে না। ওদের মতো হতে পারা দুনিয়াদার কেউ হতে পারে না। কথা ঠিক কিনা? তাই ভাই, আমরা সবাই মুসলমান। আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছে, কান দিয়েছে, জ্ঞান দিয়েছে। এই চোখ দিয়া ইসলামের পথ দেখার জন্য, কান দিয়েছে দিনের কথা শোনার জন্য, সত্যের কথা শোনার জন্য, জ্ঞান দিয়েছে ইসলামকে বুঝার জন্য, হককে বুঝার জন্য, সত্যকে বুঝার জন্য, পরকালকে বুঝার জন্য। কথা ঠিক কিনা? যারা রাস্তায় আছেন, দোকান পথে আছেন, আমি অনুরোধ করবো আজকের এই সময়টা নষ্ট না করে আল্লাহর রাস্তায়, যেহেতু আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া সময়, আল্লাহর দেওয়া হায়াত, পুরা জীবন নিজের মন মতো ইচ্ছা মতো ব্যয় করেছি। আজকে বীর সাহেব চর্মনায় আমাদের মাঝে এসেছেন, অন্তত আজকে এই জীবনের আল্লাহর দেওয়া সময় থেকে সামান্য সময় আজকে মাহফিলে দেওয়ার জন্য আল্লাহ যেন সবাইকে কবুল করে বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। অল্প সময়, যেহেতু এই সময় আমাদের কথা আসে না। আমি গতকাল পর সন্দীপে ছিলাম, 2 ঘন্টা 2.5 ঘন্টা আলোচনা করতে হয়েছে। সামান্য সময়ের কথা উঠেও না, আসেও না। যাই হোক, যদি আমরা তৌফিকে কয়েক মিনিটের আরো কিছু কথা বলার চেষ্টা করি। আজকে পৃথিবীর সব মানুষ চায় নিজেকে নিজে একটু দামি বানাইতে, সবাই চায় আল্লাহর কাছে একটু দামি হতে, প্রিয় হতে। কথা ঠিক কিনা? আরে কথা কয় না কা? এক একজন এক এক ভাবে নিজেকে দামি মনে করে, সম্মানী মনে করে, আবার এক একজন এক এক ভাবে আল্লাহর কাছে দামি হতে চায়, সম্মানিত হতে চায়। চাই না? না চাই? তখন কথার দিকে খেয়াল করে কেউ মনে করি আমি এলাকায় যদি একজন মেম্বার হতে পারি, তাহলে আমি এলাকায় একজন সম্মানী ব্যক্তি, আমি একজন দামি ব্যক্তি। কথা ঠিক কিনা? কেউ মনে করে আমি যদি একজন চেয়ারম্যান হতে পারি, তাহলে এলাকায় আমি একজন দামি, আমি একজন সম্মানী। ঠিক না ব্যক্তি? কেউ মনে করে আমি যদি হাতিয়া থানার এমপি হতে পারি, তাহলে আমি দামি, আমি সম্মানী। কেউ মনে করে আমি একজন বড় ডাক্তার, আমি বড় দামি, আমি সম্মানী। কেউ মনে করে আমি একজন বিচারপতি, আমি বড় দামি, আমি বড় সম্মানী। কেউ মনে করে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি ক্ষমতার মালিক, আমি সবচেয়ে দামি। কথা ঠিক কিনা? এবার আমার জিজ্ঞাসা, কেউ যদি ক্ষমতার মালিক হয় তাহলে কি দামি হতে পারে? কথা বলেন, কথা বলেন। কেউ যদি অর্থের মালিক হয়, মনে করেন আপনি হাতিয়াতে অর্থের মালিক, সম্পদের, এখন আপনি যদি বলেন আমার সম্পদ বেশি, আমি দামি, বলেন সম্পদ দ্বারা কেউ কি দামি হতে পারে? অর্থ দ্বারা কেউ কি দামি হতে পারে? ক্ষমতা দ্বারা কেউ দামি হতে পারে? আচ্ছা বলেন, যদি ক্ষমতা দ্বারা কেউ দামি হতো, ফেরাউনের ক্ষমতা কি কম ছিল? কত বছর ছিল? কম হবে 400 বছর। কয় বছর? আরে বলেন না, কয় বছর? আচ্ছা, 400 বছর ক্ষমতা হওয়ার পর মনে করছে এদের বাবা দুনিয়ার সম্পদ এটা আর যাবে না। ক্ষমতা গেছে না ছিল? ক্ষমতা গেছে না ছিল? এই ক্ষমতায় থাকি এই ফেরাউন মরছে জন্যে আল্লাহ পানির নিচে সাগরে ডুবাইয়া ডুবাইয়া সুবাইয়া সুবাইয়া সাহেব আসছে। কথা ঠিক কিনা? নমরুদে কি ক্ষমতার মালিক ছিল না? নমরুদে কি ক্ষমতার মালিক ছিল না? যদি ক্ষমতার মধ্যেই ইজ্জতার সম্মান থাকতো, ক্ষমতা দ্বারা মানুষ সম্মানী হতো, আমি অনুভূতি পাচ্ছি না। আমেরিকার ক্ষমতায় ছিল, ইজ্জতার সম্মানের সাথে ক্ষমতায় বসেছে, আবার চিন্তায় বিরোধী খাইয়া ক্ষমতা থেকে বলেছে। সবাই ঠিক কিনা বলে? আমাদের বাংলাদেশের গত 15 বছর কিংবা 16-17 বছরের ক্ষমতাসীন যারা ছিলেন, 17 বছর দেশকে লুটিয়ে পুড়িয়ে
প্রতি ইজ্জত নাই। প্রধানমন্ত্রী খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, সে ইজ্জতের মালিক হয়েছিল, ক্ষমতায় গেলে তো ইজ্জতের মালিক হয়ে নাই, সেই খানায় জায়গাটাকে অপমান হইতে হয়েছিল। বলেন ক্ষমতার মধ্যে সম্মান নাই, পদের মধ্যে সম্মান নাই, অর্থের মধ্যে যদি সম্মান হতো তারুণ্যের জনসম্পদ কম ছিল না বেশি ছিল? অতি সম্মানের সাথে দুনিয়া থেকে গেছে না অসম্মানের সাথে? আল্লাহ বলেন ক্ষমতার দ্বারা কেউ সম্মানিত হয় না, অর্থের দ্বারা কেউ সম্মানিত হয় না, জনসম্পদের দ্বারা কেউ সম্মানিত হয় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে ওই মানুষটাই আমার কাছে দামি, আমার কাছে সম্মানী, আমার কাছে সম্মানের পাত্র যে মানুষটার অন্তরে আমি আল্লাহর ভয় আছে, আমি আল্লাহর ডর আছে। কথা ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত একজন মানুষের অন্তরে আল্লাহর ডর, আল্লাহর ভয় জায়গা না পাবে, ততক্ষণ পর্যন্ত এই মানুষটার কাছে মানুষের অধিকারের নিরাপত্তা নাই, মানুষের জীবনের নিরাপত্তা নাই, মানুষের সম্পদের নিরাপত্তা নাই। ক্ষমতায় গেলে দেশের সম্পদের নিরাপত্তা থাকে না। কথা ঠিক কিনা? বন্ধু ধারণ করে আল্লাহর ভয় আছে, ওই মানুষটা আল্লাহর ভয়ে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। সে আল্লাহর ভয়ে মানুষের অধিকার হরণ করতে পারে না, রাষ্ট্রীয় সম্পদ চিন্তন করতে পারে না, প্রকাশ্য গোপনে আল্লাহর নাফরমানি করতে পারে না। যখনই সে ঘৃণা করতে যায়, যখনই সে আল্লাহর নাফরমানি করতে যায়, তখন তার অন্তরে জাগে পৃথিবীর কেউ থাকে না, এই মুহূর্তে আমার সাথে কে আছে? আরো দুর্বল কে আছে? ইন্নাল্লাহ সামিউন বাসীর। পৃথিবীর কেউ দেখে না, আমার আল্লাহ দেখে। একদিন আল্লাহর আদালতের সামনে দাঁড়ায়া আমাকে আসামি হিসাবে দাঁড়াইতে হবে। সেই দিন আল্লাহর আদালতে দাঁড়ায়া আমি কি জবাব দেব? আল্লাহর ভয়ে কখনো আল্লাহর বান্দা নাফরমানি করতে পারে না। আর যে মানুষটা আল্লাহর ভয়ে অন্তরে জায়গা দিয়া বিনা থেকে নিজেকে মুক্ত রাখে, অন্যায় থেকে নিজেকে মুক্ত রাখে, এই মানুষটা ক্ষমতার মালিক হোক, রাষ্ট্রীয় ক্ষমতাবান হোক, সাধারণ মানুষ হোক, আল্লাহর কাছে দামি হইয়া যায়। কথা ঠিক না? তাহলে ততক্ষণ পর্যন্ত একজন মানুষের অন্তরে আল্লাহর ভয় আসবে না, একজন রাষ্ট্রপতির অন্তরে আল্লাহর ভয় আসবে না, একজন এমপির অন্তরে আল্লাহর ভয় আসবে না, একজন চেয়ারম্যানের অন্তরে আল্লাহর ভয় আসবে না, একজন মেম্বারের অন্তরে আল্লাহর ভয় আসবে না, একজন সিটিজেনের অন্তরে আল্লাহর ভয় আসবে না। ততক্ষণ পর্যন্ত ওই মানুষদের কাছে প্রশাসন জনগণ নিরাপদ থাকবে না। বাবা ঠিক না? সেই জন্য ভাইয়েরা আমার রাষ্ট্রীয় ক্ষমতায় গেলেও আল্লাহর কাছে দাবি হতে পারে, পারে কিনা? কেমন ভাই আপনারা অনেকেই জানেন, সংক্ষেপে আমি কথা বলে শেষ করবো। আপনারা এই ঘটনাটা জানেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি তো রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, ছিলেন কিনা? এই ওমর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, ছিল। হযরত ওমর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। সময়ে সময়ে প্রজাদের খবর নেওয়ার জন্য রাস্তায় বের হওয়া দেখবেন। একদিন গভীর রাতে হযরত ওমর বের হলেন, আর ছোট কথা নাই, সোয়া সাতটায় নামাজ হবে, আমরা কেউ উঠবো না, বৈঠকের সাথে বসছি, আমি শেষ করে দিচ্ছি। দেখেন ওমর প্রজাদের খবর, আমি এই কথাটা বুঝাবো যে আল্লাহর ভয়, মানুষ কিভাবে মানুষের অধিকার রক্ষা করে, মানুষের পাওনা মানুষের কাছে পৌঁছায়, দেশ কিভাবে আমার থাকে, এটা বোঝাবার জন্য ওমর রাত্রিবেলায় চট্টগ্রামে বের হয়ে গেলেন জনগণের খবর নেওয়ার জন্য। গভীর রাতে যখন বের হলেন, সামনে দেখে কোনো বাড়িঘর নাই, যাইতে যাইতে অনেক দূরে যায় দেখে ছোট্ট একটা ঘর, ওই ঘরের ভিতরে নিতি নিতি করে আগুন, আলো জ্বলছে। তো একটা মহিলা চুলার উপরে পাতিল বসায়া কি জন্য রান্না করতেছে। ওমর তো পরিষদের নাই,
ওমর যায়া ঢুকলেন আর বললেন, হে মহিলা, তুমি এত রাত্রে কি করো? বলে, বাবা তুমি কে? তোমার চিনি না। 1 বছর আগে আল্লাহর দিন আল্লাহর জমিনে চিন্তা করার উদ্দেশ্যে আমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, শাহাদাত বরণ করেছে। সত্যচিত্ত আমার কয়েকটা ছেলে মেয়ে আছে। এই 1 বছর যাবত আমার ঘরে ঠিকমতো খাবারের ব্যবস্থা নাই। আমি বহু কষ্ট করে আমার এই সন্তান বিভাগে লালন পালন করছি। আমার বুকে একটা, আমার কোলে একটা দিদির সন্তান আছে। আমার এই সন্তানটাকে আমি যখন আমার স্থানে জিভ থাকে না, আমার জিভটাটা তার মুখের ভিতরে দিয়া নানা ছাড়া দিয়া দিয়া আমি তার সান্ত্বনা দিয়া থাকি। ও যুবক, আজকে 3 দিন যাবত আমার ঘরে খানা পিনা পাক হচ্ছে না। আমার সন্তান বলি মা মা বলে কান্নাকাটি করছে, ক্ষুধার তাড়নায় হাউ করে চিৎকার মারছে। মা হইয়া সইতে পারছি না, কলিজা মানাইতেছে না। চুলার উপরে ট্যাঙ্কি বসায়া পানি গরম করতেছি আর বাহানা দিতেছি, তোমাদের জন্য খানা ভাগাইতেছি। এমন বাহানা দিতে দিতে হয়তো আপনার শ্বাস হয়ে যাবে, আমি শ্বাস হয়ে যাবো, মহান সন্তানেরা শ্বাস হয়ে যাবো, একটা কৃষিত হয়ে যাবে। ওমর বললেন, ও মহিলা তুমি কেন? ও মহিলা, তুমি কি তোমার এই সমস্যার কথা তিনি আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তার কাছে জানাইছে কিনা? বলো, ও যুবক, উল্টা কথা কেন বলো? রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে তাদের দায়িত্ব হচ্ছে চাষের লোকেরা কে খায়া মরতেছে, কে না খায়া মরতেছে, তার দায়িত্ব হলো ক্ষমতায় যারা থাকে তাদের। আমি কেন বলবো? ও যুবক, তুমি সাক্ষী থাকো, আজকে যিনি এদেশের ক্ষমতায় আছে আল্লাহর আমানত যেদিন কায়েম হবে সেদিন তার বিরুদ্ধে মামলা দায়ের করে তারা আল্লাহর আদালতে আসামি বানায়া থাকবো। হযরত ওমরের কলিজা কাঁপা আরম্ভ হয়ে গেল। রাষ্ট্রীয় ক্ষমতায় থাইকা আমি 3 দিন যাবত এই শহীদের সন্তান জুলাই খবর নিতে পারলাম না। আল্লাহর আদালতে আসামি হইলে দাঁড়াইতে হবে, কি জবাব দেবো? ওমরের কলিজা কাঁপতে কাঁপতে চলে গেলেন রাষ্ট্রীয় বুঝাবে। সহকর্মীদেরকে বললেন, ও আমার সহকর্মীরা, আটার বস্তা ময়দার বস্তা কোথায়? আমার মাথায় তুলে দাও। সহকর্মীরা বললেন, আমরা তো সাথে আছি, বলে কাল হাসরের মাঠে আল্লাহর আদালতে তোমাদের বিরুদ্ধে মামলা হবে না, আমি ওমরের বিরুদ্ধে মামলা হবে। আমি আল্লাহর আদালতে আসামি হইলে প্রমাণ করে দেখাবো, আমাকে আমি বাঁচাইতে হবে। ও আমার সহকর্মীরা, ময়দার বস্তা মাথায় তুলে দাও। মাথায় তুলে দেওয়া হলো। এই মতো মহিলাকে ওমর এই ময়দার বস্তা নিয়ে ওই মহিলার বাড়িতে পৌঁছালেন, নিজ হাতে খানা পাকাইয়া দিলেন আর বললেন, খাও, আগামী শুক্রবারে চলে যাবে মসজিদে নববীতে, যারা আজকে দেশের ক্ষমতায় আছে তার বিচার করা হবে। মহিলাটি খাইলো। লম্বা কথা শেষ করে দিতেছি। জুমার দিন এসে গেল। জুমার নামাজের পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলে, ও আল্লাহর নবীর সাহাবীরা, আজকে মহারাষ্ট্র একজন বড় ধরনের আসামি ধরা পড়েছে, তার বিচার করা হবে। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, ওমরের হাতে ধরা পড়লে তো ওই মানুষটার বাঁচার উপায় নাই, তার বিরুদ্ধে জানি আজকে এই মামলাটা হলো। কিছুক্ষণ পর জুমার নামাজের পর মহিলাটা আসতেছে, আর যখন সামনে আসতেছে ওমর বললেন, রাস্তা করে দাও। রাস্তা করে দেওয়া হলো। আর মহিলাটা ওই সিংহাসনের দিকে তাকিয়ে দেখে, আহলো গভীর রাতে সেই যুবকটা আমার খাদ্য আমার বাড়িতে পৌঁছে দিয়েছে, সেই যুবকটাই তো সিংহাসনে বসা। ওমর বললেন, হে মহিলা, তুমি ভয় পাও না, তুমি চিন্তা করো না, আমি ওমর রাষ্ট্রীয় ক্ষমতায় থাইকা কেন 3 দিন যাবত তোমার সন্তানের খবর নিতে পারি নাই, তোমার পাওনা তোমার কাছে পৌঁছাইতে পারি নাই। সে অপরাধের কারণে আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে মামলা দায়ের করে আমার আসামি বানাইবা। জবাব দিয়েছ, সে মহিলা তোমার হাতে ধরি পায়ে ধরি গামছাটা দিলাম হাতে, আমার গলায় গামছা লাগাও আর খেজুরের ডাল দিলাম আমার তোমার নিজ হাতে, আমাকে বুঝাইতে থাকো, মদিনার অলিতে গলিতে আমার কাছাইতে থাকো। তারপরে আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে মামলা দায়ের করো, আমার আসামি বানাইও না। আমি আল্লাহর আদালতে আসামি হই
কিন্তু সে পাচার হবে না, জনগণের পাবে না, জনগণ পাবে দেশের মানুষ দরজা খুলে শান্তিপূর্ণ মারবে। কথা ঠিক কিনা, ঠিক কিনা? সুতরাং আমরা চাই যে দেশে আগামীতে যারা ক্ষমতায় আসে আল্লাহ যেন সেই যাদের করে আল্লাহর ভয় আছে, যারা পরকালকে ভয় করে, আল্লাহর আদালতকে ভয় করে, আল্লাহ যেন দেশের ভালো চায় সেই মানুষগুলাকে এদেশের জন্য শহীদ করে বলে না। আমি একজন মানুষ আল্লাহর কাছে দামি হতে হলে আল্লাহ বলে যার অন্তরে আমি আল্লাহর ভয় আছে, আমার ঘরে আমার ভয়ে গুনাহ থেকে বাঁচে, ওই মানুষটাই হলো আমার কাছে দামি, আমার কাছে সম্মানে। আল্লাহ আল্লাহর ভয়, আল্লাহর আদালতের ভয় অন্তরে জায়গা দিয়া সকল বিনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। 2 মিনিট, একটু 2 মিনিট সময় চাচ্ছি। মসজিদে হবে, এখানে জমা হবে না, এখানে জমা হবে না, এখানেও জমাতে হবে না। আমি 2 মিনিট কষ্ট দেবো। কোথায়? মাঠে 7:30টায় জমাতে হবে, অসুবিধা হবে? মাঠে 7:30টায় জমাতে, সময় কম, আগে হতো তা উঠবো না আমরা। মোহতারাম হাজিরিন, আজকে এখানে বসা আছি, কালকে হয়তো এই সময় আর আমি দুনিয়ায় নাই, আপনি না। কথা ঠিক কিনা? আমার সাথে একটু কথা করেন, ঠিক না? দেখে বন্ধু, আল্লাহর আদালতে কি নিয়ে উঠবো? ক্ষমতার বাহাদুরিও চলবে না, অর্থের বাহাদুরিও চলবে না, জায়গা জমির বাহাদুরিও সেখানে চলবে না। সেখানে চলবে তোমার জীবনের ন্যায় কতটুকু আছে, পুঁজি কতটুকু আছে। আমি সংক্ষেপে বলবো, এই মাহফিলটা আয়োজন করতে যারা আমরা খারাপ ভাবে কাহারো কাছ থেকে টাকা পয়সা কালেকশন করি নাই, ছায়া ছায়া খাস খাস, এরপরেও এই মাহফিলের খরচের এখনো শর্ট রয়েছে, এখনো কিছু টান আছে। আমি আপনাদের সামনে আরজ করবো, যে যতটুকু পারেন বিসমিল্লাহ বলে ভগবান হাত দিবেন। ভলান্টিয়াররা একটু, আপনারা ভলান্টিয়ার যারা আছেন, মুজাহিদ কমিটি যারা আছেন মাঠে নামেন, প্রত্যেকে বিসমিল্লাহ বলে একটু হাত দিবেন। স্বেচ্ছাসেবক ভাইরা, স্বেচ্ছাসেবক ভাইরা